সাবধান সাবধান, কলকাতাতে আনন্দমার্গ প্রচারক সংঘকে আরও পেছনের দিকে নিয়ে যেতে ছক তৈরি হয়ে গেছে, এমনই অভিযোগ বা আশঙ্কা করছেন আনন্দমার্গ প্রচারক সংঘের স্বেচ্ছাসেবক সেবিকা তথা মার্গী ভাই বোনেরা। তাদের আশঙ্কা যে একদম ফেলে দেওয়ার নয়, তাও দেখা গেল 30শে এপ্রিল 1982 সালের পৈশাচিক খুনের, যেখানে 17 জন সন্ন্যাসিনী খুন হয়েছেন এবং এক পরিচারিকাকেও মারা হয়েছিল। সেই মর্মান্তিক পৈশাচিক খুনের স্মৃতিতে 30শে এপ্রিল পালিত হলো ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলিতে। কিন্তু কিছু কায়েমি স্বার্থ ঠিক দুদিন আগেই 28শে এপ্রিল, যা আমরা এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে প্রকাশ করেছিলাম, সেই 28শে এপ্রিল থেকেই পেছন থেকে যারা ছক অর্থাৎ নেপথ্য কারিগর, যারা আজ অনেকেই পৃথিবীতে নেই কিন্তু তাদের ট্রেনিং প্রাপ্ত কিছু মানুষ এখনও অভ্যন্তরেও আছে, আবার বাইরেও আছে। তারা চিরকালই পদ, টাকা, সম্পত্তি কিভাবে বাড়াবে তার প্রচেষ্টাতেই দিনরাত স্বপ্ন দেখে। আজও সেই গোষ্ঠী স্বপ্ন দেখতে শুরু করেছে, যাতে আবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক ঢঙে বলতে শুরু করেছে খেলা হবে খেলা হবে। এখন এটাই নতুন ছক, সংগঠনকে দুটি রাজনৈতিক দলের মেরুকরণে নিয়ে আসা। তবেই কমিউনিস্ট ইজমের যে চেষ্টা, অর্থাৎ আনন্দমার্গ প্রচার সংঘের প্রাউড দর্শনকে কিছুতেই কার্যকরী করানো যাবে না। গ্রাম বাংলায় প্রাউড দর্শন কার্যকর হলেই, অর্থাৎ জনমানসে ছড়িয়ে গেলেই ভোট রাজনৈতিক দলগুলি, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্টদের এবং নতুন গড়ে ওঠা নতুন রিজিয়ন তৈরিতে ব্যস্ত যারা, তাদের হাতে তামাক খেতে বাধ্য ওই কায়েমি গোষ্ঠীরা। সবাই নয়, কিছু মানুষ যারা সন্ন্যাসীর পোশাক পরে মার্গীদের চোখে ঠুলি বসিয়ে এসেছিলেন এতদিন, তারাই তাদের সম্পত্তি নিজেদের পরিবারের নামে বেনামে তথা যক্ষের ধন করে রেখেছে, তাদের পরিমাণ আরও বাড়াতে চায়। তাই দর্শনকে সামনে রেখে ভেকেধারী কিছু সন্ন্যাসী সামনে নয় পেছন থেকে ছুরি মারতে তৈরি হচ্ছে। তাই কলকাতার বেশ কিছু সন্ন্যাসীরা, মার্গী ভাই বোনেরা আতঙ্কে আছে, কখন কি হয়। তবুও তারা মনের জোরে বাঁচতে চায়, এই দর্শন নিয়ে কাজ করতেও চায়। আমরা বারবার এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেল এবং এখন নজর সংবাদপত্র থেকে তুলে ধরেছিলাম, যে যার ইউনিটে যেমনভাবে কাজ করছে সততা এবং ত্যাগের গরিমায় তারা আইন আদালতের দিকে না চোখ রেখে নিজের সেবাব্রতী মনোভাবের কাজ করে যান। আজ যতই আইন আদালতে এক পক্ষের জয় তো অপর পক্ষের পরাজয় হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা প্রাউড দর্শনকে আনন্দমার্গ প্রচার সংঘ থেকে কাজ করতে চান, তারা যেন নিরুৎসাহ না হয়। এগিয়ে চলুন, জনগণ আপনাদের পাশে নিশ্চয়ই থাকবে। সত্য কোনোদিন চাপা যায় না, সত্যকে পদোন্নতি করে রাখা যায় না দীর্ঘদিন। তাই ভারতীয় সংবিধানে সত্য বিচারের মাধ্যমে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির স্বপ্ন ভাবনা সারা বিশ্বে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আর এটাই সত্য, তাই সবাই এগিয়ে চলুন। এই দেখুন না, কলকাতার মতো পূর্ণিমা জেলায়ও বিজন সেতুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং খুন হওয়া 17 জন সন্ন্যাসীর আত্মার শান্তিতে 1 মিনিট নীরবতা পালন হলো। এটাই তো স্বাভাবিক। একজোট হন, ঠিক রাস্তা বেরিয়ে আসবে। आज 30 अप्रैल को विजन सेतु में 17 सन्यासी का निर्मम हत्या कर दी गई थी कलकत्ता में। उस संदर्भ में आज पूर्णिया जागृति में सभी साधकगण उनकी श्रद्धांजलि हेतु 1 मिनट का मौन धारण में है।